অ্যাকশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী বন্ধুগণ, আমরা পবিত্র মহরম মাসে আমরা পদার্পণ করছি। পরন্ত বিকালবেলায় আমি আপনাদের সামনে লাইভে আসলাম। প্রিয় দিনী বন্ধুগণ, আমরা ইয়াজিদকে, আমরা মুয়াবিয়ার ছেলেকে আমরা মুসলমান বলে আখ্যায়িত করি, কিন্তু অথচ ইসলামের সম্পূর্ণ বিরোধিতা করেছেন ইয়াজিদ। হুসাইনের বিরোধিতা করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছেন ইয়াজিদের চক্রান্তর কারণে কারবালার ময়দান অনুষ্ঠিত হয়েছে। তাই আমরা আলেম সমাজ যারা আছি, আমরা ইয়াজিদকে সমর্থন করব না, আমরা সমর্থন করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরা সমর্থন করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা আছে আমরা তাদেরকে। চিন্তা করেন, ইয়াজিদ ক্ষমতা পাওয়ার জন্য বিভিন্ন কৌশল করে, বিভিন্ন চক্রান্ত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে সীমারের মাধ্যমে নির্মমভাবে শাহাদত বরণ করাইছেন। এটা পুরাপুরি ইয়াজিদের চক্রান্ত ছিল। সেই জন্য এই মহরম মাসটা একটি মুসলমানদের জন্য ইতিপূর্বে অনেক বিপর্যয় সৃষ্টি হয়েছিল, যুদ্ধ, বিভ্রান্তি, ফিতনা ফাসাদ বেশি হয়েছে এই মহরম মাসে। আপনারা জানেন, এই মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আপনারা জানেন, এই মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উনাকে মাছের পেট থেকে মুক্তি দান করেছেন। এই মহরম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধ্বংস করবেন। আশুরার দিন, বারটা থাকবে শুক্রবার। এই সময়ে, এই দিনে, শুক্রবারের দিনে, আশুরার দিনে আল্লাহ পাক এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আবার এই দিনেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, তাই আপনারা তো জানেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে চক্রান্ত করে কুফায় ডেকে নিয়ে গেছে, কিভাবে চক্রান্ত করে তিনাকে শিরুচ্ছেদ করেছেন, তিনার কলিজায় আঘাত করেছেন। সম্পূর্ণ চক্রান্ত ছিল ইয়াজিদের। অনেক উলামায়ে কেরাম বলেন যে ইয়াজিদ নামাজ পড়েছে, ইয়াজিদ তাহাজ্জুদ পড়েছে, ইয়াজিদ তসবিহ তেলাওয়াত করেছে, ইয়াজিদ জিকির আজগার করেছে। আপনারা কি মনে করেন না যে যত আমল করুক না কেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ভালো না বাসবে তার কোনো আমলই কবুল হবে না। হাদিস শরীফে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত কামেল প্রকৃত মুমিন হইতে পারিবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে, নিজের সন্তানের চাইতে, নিজের পিতার চাইতে, নিজের মাতার চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব চাইতে বেশি ভালো না বাসবে। প্রিয় বন্ধুগণ, আমরা নবীজিকে যদি ভালোবাসতে চাই তাহলে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ যারা, তাদেরকে ভালোবাসতে হবে। আমরা নবীজিকে যদি মহব্বত করতে চাই, নবীজির সুপারিশ যদি আমরা পেতে চাই, তাহলে আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে থাকতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বাতিলের সাথে কোনো দিন আপোষ করেন নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় হকের পক্ষে লড়েছেন, হকের পক্ষে সংগ্রাম করেছেন, জিহাদ করেছেন, লড়াই করেছেন। প্রিয় বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন নাতি হুসাইনকে কুলে নিয়ে মসজিদে মাঝে মাঝে ঘোরা হইতেন। ঘোরা হয়ে ইমাম হুসাইনকে পিঠে উঠাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলে নিয়া আল্লাহ রসুল চুমা দিয়া বলতেন যে হুসাইনকে কষ্ট দেয় সেজন্য আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেই। তাহলে কোন কারণে আমরা ইয়াজিদকে সমর্থন করি? কোন কারণে আমরা ইয়াজিদকে মুসলমান বলে আখ্যায়িত করি? কোন কারণে আমরা ইয়াজিদকে ইমানদার বলে আখ্যায়িত করি? অসম্ভব। প্রিয় বন্ধুগণ, ওলামায়ে কেরাম আমরা যারা আছি, আমরা ইয়াজিদকে সাপোর্ট করব না। ইয়াজিদি চক্রান্ত বিশাল, ভয়াবহ, মারাত্মক, কঠিন চক্রান্ত। সেই জন্য এই মহরম মাসে ইমাম হুসাইনের গুণগান আমরা বেশি আলোচনা করব, ইমাম হুসাইনের পক্ষে থাকব। ইমাম হুসাইনের সাথে যেন আমরা কাল কিয়ামতের দিন জান্নাতবাসী হতে পারি, সেজন্য ইমাম হুসাইন কিভাবে কারবালার প্রান্তে শাহাদত বরণ করেছেন সেই গুণ, সেই কীর্তন আলোচনা করা, ইমাম হুসাইনের কথা আলোচনা করা। আর ইয়াজিদ যে চক্রান্ত করেছে এই কথাগুলো মসজিদে মসজিদে সকল ইমাম সাহেবগণ যদি মসজিদের মিম্বারে বসে ইয়াজিদি মুসলমান
পার্থক্য আর হুসাইনি মুসলমানের পার্থক্য, এটা যদি আমরা তুলে ধরতে পারি, আসলে ইয়াজিদি চক্রান্ত এটা কিন্তু দাজ্জালের চক্রান্ত, ইয়াজিদি ফেতনা এটা কিন্তু দাজ্জালের ফেতনা। এই ফেতনা থেকে যেন আমরা মুক্তি পেতে পারি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং হুসাইনের পক্ষ থেকে আমরা আওলাদ রসুলকে খুশি করে আমরা কাল কিয়ামতের দিন নবীজির সাথে যেন জান্নাতে থাকতে পারি, নবীজি যেন আমাদেরকে সুপারিশ করেন। সবাই ভালো থাকবেন। লাইভে আমার এই কথাগুলো যারা শুনছেন, আশা করি আমার এই কথাগুলো আপনারা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। আমার কথার দ্বারাই যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন ইসলামের পথে অটল থেকে আমরা যেন কবরে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।